অনেক অনেক দিন আগে মেঘের ওপরে ছিল এক রূপকথার রাজ্য। সেই রাজ্যে থাকত চাঁদের আলোর পরী, যার ডানা ছিল রূপালী আলোয় ঝলমলে। প্রতিদিন রাতে সে পৃথিবীতে নেমে আসত, মানুষকে আলো দিত আর স্বপ্নে সুখ ভরিয়ে দিত। কিন্তু এক পূর্ণিমার রাতে হঠাৎই আকাশ অন্ধকার হয়ে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল চাঁদ নেই। চাঁদের আলোর পরী ভয়ে কাঁপতে কাঁপতে বুঝল চাঁদকে কেউ চুরি করেছে। ঠিক তখন গ্রামে ছিল এক কৌতূহলী ও সাহসী ছেলে, আদিত্য। সে বলল, আমি তোমার সাথে আছি, আমরা একসাথে চাঁদকে ফেরাবো। পরী কৃতজ্ঞ হয়ে আদিত্যকে দিল এক জাদুর তারা। তারাটি বলল, আমি তোমাকে পথ দেখাবো। তারা উড়ন্ত ঘোড়ায় চড়ে প্রবেশ করল এক জাদুকরী জঙ্গলে। সেখানে গাছেরা কথা বলতো আর ফুলেরা গান গাইত। এক পুরনো বটগাছ বলল, চাঁদকে বন্দি করেছে বজ্রদৈত্য। সে তাদের দিল এক মানচিত্র। অভিযানের পথে তারা পৌঁছালো এক অগ্নি নদীর ধারে। নদীর রক্ষক এক বিশাল সাপ তাদের পথ আটকালো। আদিত্য ভয় পেল, সাহস করে বলল, আমরা চাঁদ ফেরাতে এসেছি। পরী তারার আলো ছুঁড়ে সাপটিকে শান্ত করল। তারপর তারা পৌঁছালো অন্ধকার পর্বতে, যেখানে বাতাসও ভয়ের গান গাইছিল। হঠাৎ তাদের সামনে এলো এক ছায়াম মূর্তি। সে বলল, চাঁদ চাইলে তোমাদের আমাকে হারাতে হবে। আদিত্য তরবারি হাতে ঝাঁপিয়ে পড়ল। কঠিন লড়াইয়ের পর ছায়া ভেঙে গেল, আর ভেতর থেকে বের হলো এক বন্দি পাখি। পাখিটি বলল, ধন্যবাদ, আমি তোমাদেরকে বজ্রদৈত্যের গুহার রাস্তা দেখাবো। শেষমেশ তারা পৌঁছালো বজ্রদৈত্যের গুহায়। দেখল চাঁদ বন্দি আছে এক জলজলে খাঁচায়। বজ্রদৈত্য গর্জে উঠল, চাঁদ আমার। আদিত্য বলল, না, চাঁদ সবার। পরী ছুড়ে দিল আলোর তীর, আদিত্য চালালো সাহসের তরবারি। তারাটি উজ্জ্বল হয়ে বজ্রদৈত্যকে অন্ধ করে দিল। অবশেষে দৈত্য ভেঙে পড়ল আর খাঁচা ভেঙে গেল। চাঁদের আলো আবার আকাশ ভরিয়ে দিল। পৃথিবীর মানুষ আনন্দে নাচতে ও গান গাইতে লাগল। চাঁদের আলোর পরী বলল, আদিত্য, তুমি আজ চিরকালের নায়ক। আদিত্য লজ্জায় হাসল, কিন্তু আকাশে চাঁদ দেখে খুশি হলো সবচেয়ে বেশি। বন্ধুরা, যদি এই চাঁদের আলোর পরীর গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিন আসছে নতুন নতুন গল্প।